নমস্কার সকলকে। তো আমরা জানি মাদ্রাসায় সেলেস্টির পরীক্ষা খুব শীঘ্রই দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। তো আমাদের বাংলা সাহিত্যের যে একটা পার্ট, যেটা হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য, মানে আন্তর্জাতিক হচ্ছে বাংলা সাহিত্যের যে লেখক আমরা পাই তাদের বাদ দিয়েও বিদেশি যে লেখক লেখিকাগণ আছে তাদের লেখা আমাদের বাংলা সাহিত্যে কীরূপ প্রভাব দেখা দিয়েছে তাদের লেখার প্রতি, এবং কারা কি অনুবাদ করেছে, এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমাদের এসে থাকে। তাহলে চলো আজকে সেই সমস্ত নিয়ে বেশ কিছু এমসিকিউ আমরা একটু সলভ করবার চেষ্টা করি এবং তার সঙ্গে রিলেটেড বেশ কিছু তথ্য আমরা একটু জানবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। বাংলার মোপাসা বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। কাকে বলা হয় না প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বলা হয়। প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বলা হয়। এবার হচ্ছে এই যে মোপাসা, এই মোপাসা হচ্ছে একজন ফরাসি সাহিত্যিক, এবং মূলত 1880 থেকে 1890 এই 10 বছরের মধ্যেই তিনি প্রায় 300টির কাছাকাছি ছোট গল্প লিখে ফেলেন। এনাকে আধুনিক ছোট গল্পের অন্যতম জনক বলা হয়। কাকে? এই মোপাসাকে। তো এনার পুরো নাম কি? এনার পুরো নাম হচ্ছে হেনরি রেনে আলবার্ট গি দা মোপাসা। তাহলে কি বললাম? এনার পুরো নাম হচ্ছে হেনরি রেনে আলবার্ট গি দা মোপাসা। এনার পুরো নাম। একজন ফরাসি সাহিত্যিক এবং 1880 থেকে 1890 সাল, এই 10 বছর মূলত এনার সাহিত্যিক জগতে উত্থান, এবং এই 10 বছরের মধ্যে ইনি প্রায় 30টির কাছাকাছি ছোট গল্প লিখে ফেলেন। নেক্সট দেখো, ডানকান শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? ম্যাকবেথ, জুলিয়াস সিজার, কিং লিয়ার না হ্যামলেট? কার? না ম্যাকবেথ। এই শেক্সপিয়ার হচ্ছেন, এনাকে বলা হয় ইংল্যান্ডের জাতীয় কবি, এবং একই সাথে এনাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। কেন বলা হয়? ইংল্যান্ডের অ্যাভন নদীর তীরে এনার জন্মস্থান বলে এনাকে বার্ড অফ হ্যাভন বলা হয়। এনার প্রথম নাটক কি? এনার প্রথম নাটক হচ্ছে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল। তাহলে শেক্সপিয়ারের প্রথম নাটক হচ্ছে অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল। পেলাম। নেক্সট দেখো, স্পেনীয় ভাষায় সাহিত্য সৃষ্টি করে নোবেল পুরস্কার পেয়েছেন কে? আস্তন চেক, পাবলো নেরুদা, লাংস্টন হিউজ না গেয়েটে? কে পেয়েছেন? পাবলো নেরুদা। ইনি হচ্ছেন চিলির একজন বিখ্যাত সাহিত্যিক এবং রাজনীতিবিদ। কোথাকার বললাম? চিলির একজন বিখ্যাত সাহিত্যিক এবং রাজনীতিবিদ চিলির। তাহলে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবো আমরা যে এনার নাম অ্যাকচুয়ালি পাবলো নেরুদা কেন হলো। আমরা জানি স্পেনের বিখ্যাত চিত্রকার ছিলেন চিলির সাহিত্যিক, রাজনীতিবিদ, এবং কি বললাম? স্পেনের বিখ্যাত চিত্রকার। কি নাম? না পাবলো পিকাসো। এবং একই সাথে চেক লেখক জান নেরুদা এনার নাম থেকে ইনি পাবলো পিকাসো নাম রাখেন। কি বললাম? তাহলে এই যে এখানে হচ্ছে পাবলো, স্পেনের চিত্রকর পাবলো পিকাসো, এবং চেক লেখক হচ্ছে জান নেরুদা থেকে নেরুদা। এই পাবলো নেরুদা মিলিয়ে ইনি হচ্ছে এনার নাম রাখেন পাবলো নেরুদা। তাহলে এনার আসল নাম কি ছিল বা প্রকৃত নাম? নেকতালি রিকার্দো রেন্স
বাসো আলতো। তাহলে কি বললাম, এনার আসল নাম হচ্ছে বা প্রকৃত নাম নেকতালি রিকার্ডো রেইন্স বাসো আলতো হচ্ছে এনার প্রকৃত নাম। এবং পাবলো নেরুদা হচ্ছে স্পেনের বিখ্যাত চিত্রকর, কি বললাম যে পাবলো পিকাসো, এবং চেক লেখক জান নেরুদার থেকে নাম থেকে ইনি পাবলো নেরুদার নাম রাখেন। নেক্সট, ভারতের গেটে বলা হয় কাকে? ভারতের গেটে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। ভারতের গেটে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট দেখো, এবং ইনি হচ্ছেন একজন জার্মানির বিখ্যাত কবি এবং সাহিত্যিক। নেক্সট হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসটির রচয়িতা হলেন পাবলো নেরুদা, লিও টলস্টয়, টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে। কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। এবং 1952 সালে প্রকাশিত ওনার লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই লেখার জন্য উনি পুলিৎজার পুরস্কার পান। এই লেখার জন্য উনি পুলিৎজার পুরস্কার পান। নেক্সট দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায় টলস্টয় দ্য পাওয়ার অফ ডার্কনেস নাটকটি বঙ্গানুবাদ করেছেন কি নামে? ইনিটা হচ্ছে পাপ পুণ্য। আমি অপশানগুলো সব পড়ছি না যাতে কম সময় লাগে। আর কিন্তু একটু বলে রাখি, আমাদের বাংলা হচ্ছে মানে খুব গুরুগম্ভীর চ্যাপ্টার হচ্ছে এই আন্তর্জাতিক সাহিত্য। এটা পড়তে গেলে তোমাকে হচ্ছে একদিনই পড়লাম বা হয়ে গেল, গোটা বাংলা সিলেবাসটাই হচ্ছে আমাদের এতটাই বড় যে একদিনে কিছুই হয় না। মানে তোমাকে ধীরে ধীরে হচ্ছে, তার কারণ তোমার টেক্সট পড়তে হবে, 9 মিলিমিটার টেক্সট পড়তে হবে, সাহিত্য সঞ্চয়, মাদ্রাসার সাহিত্য সঞ্চয় আছে, আবার মাদ্রাসার জন্য হচ্ছে সাহিত্য সম্ভার। তাহলে আমাদের টেক্সট পড়তে হবে, তার সাথে হচ্ছে পুরো একদম চর্যাপদ থেকে শুরু করে একদম আধুনিক যুগ পুরোটা তোমাকে একদম পড়তে হচ্ছে। তাহলে মধ্যযুগ পড়তে হচ্ছে, এদিকে তোমার আধুনিক যুগ পড়তে হচ্ছে, কাব্য সাহিত্য, কথা সাহিত্য, প্রবন্ধ, নাটক, কিচ্ছু বাদ নেই। তার উপরে আবার আন্তর্জাতিক সাহিত্য। তাহলে দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় চাপ। তো এখানে ক্ষেত্রে এই আন্তর্জাতিক সাহিত্যটা আমরা অনেকেই স্কিপ করে যাই এবং বুঝতে পারি না ঠিক কোনখানটা করবো বা কী প্রশ্ন আসতে পারে। তো দেখো, আশা করছি যে আজকের ক্লাসটা করে কিছু অন্তত ফল পাবে। নেক্সট দেখো, তাহলে কি বললাম, অজিতেশ বন্দ্যোপাধ্যায় টলস্টয় দ্য পাওয়ার অফ ডার্কনেস নাটকের বঙ্গানুবাদ করেছেন কি নামে? না পাপ পুণ্য নামে। এবার একটুখানি জানবো যে এনার এই যে কার বললাম, টলস্টয় হচ্ছে প্রথম হচ্ছে প্রকাশ কি পায়? না চাইল্ডহুড। প্রথম লেখা হচ্ছে যেটা নাম প্রকাশ হয় সেটা হচ্ছে চাইল্ডহুড। কবে? 1852। এবং ইনি একটি ছদ্মনামে প্রকাশ করেন। কি ছদ্মনামে? ইনি LN ছদ্মনামে এটি প্রকাশ করেন। LN ছদ্মনামে এটি প্রকাশ করেন। এবং এটি ছিল একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি ছিল টলস্টয়ের আত্মজীবনীমূলক গ্রন্থ। নেক্সট, ইনি ছিলেন একজন রুশ সাহিত্যিক। নেক্সট, দ্য নেকলেস গল্পটির লেখককে? দ্য নেকলেস গল্পটির লেখককে? দ্য নেকলেস গল্পটির লেখক হলো মৌপাশা। মৌপাশা সম্বন্ধে আমরা এমনি একটু প্রথমে একদম বললাম যে বাংলার মৌপাশাকে বাকে বললাম প্রভাত কুমার মুখোপাধ্যায়। দেখো, প্রথম প্রশ্নই আমরা বলেছিলাম বাংলার মৌপাশা, এখানে ডিটেলস বলেছিলাম, ওনার নাম বলেছিলাম এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়। তো দেখো, তাহলে এখানে কি পেলাম? না দ্য নেকলেস গল্পটি লেখক হচ্ছে মৌপাশা। আচ্ছা, মৌপাশা আরো কয়েকটা লেখক আমরা একটুখানি জেনে নিই। বিখ্যাত টু ফ্রেন্ডস, মুনলাইট, আর কি ফেয়ারওয়েল, আর কি দ্য অরফ্যান, আর দ্য ব্লাইন্ড ম্যান, আর দ্য থিপ। অনেকগুলো বলে দিলাম। তাহলে এগুলো হচ্ছে ওনার বিখ্যাত লেখা, যেগুলো হচ্ছে চিরস্মরণীয় হয়ে আছে। কার? না মৌপাশার। নেক্সট দেখো, ইংল্যান্ডের জাতীয় কবি বলেই দিলাম। ইংল্যান্ডের জাতীয় কবি কে? না শেক্সপিয়ার। নেক্সট, বাংলার এলিয়ট কাকে আখ্যায়িত করা হয়? বাংলার এলিয়ট বলা হয় বিষ্ণু দেখে। বাংলার এলিয়ট বলা হয় বিষ্ণু দেখে। ওনার লেখায় সর্বাধিক প্রভাব পাওয়া যায়। দ্য হলো ম্যান এই কবিতাটি
ইনি বাংলায় অনুবাদ করে। কার লেখা? এটা হচ্ছে এলিয়টের লেখা। বাংলায় অনুবাদ করেন কি? বিষ্ণু দে। একই নাম নিয়ে না, আলাদা নাম নিয়ে। কি নাম? ফাঁপা মানুষ। ফাঁপা ফাঁপা মানুষ। দেখো আমি প্রথমে শুরুতেই তোমাদের বললাম যে আমাদের এখান থেকে প্রশ্ন সাধারণত আসে যে আন্তর্জাতিক সাহিত্য থেকে মেইনলি কোশ্চেন যেটা আমাদের মানে কেন দেওয়া হয়েছে, কেন আমরা ইংরেজি সাহিত্যই বেশি তো পড়ছি, যে কেন পড়তে যাব, যা বিদেশি সাহিত্য কেন আমাদের বাংলা সঙ্গে কেন দেওয়া হয়েছে বা কেনই পড়তে যাব। বিদেশি সাহিত্য আমাদের বাংলা সাহিত্যে কী প্রভাব পড়েছে, যে বললাম যে অনুবাদ থেকে একটুখানি দেয়, যে কোনটা কে অনুবাদ করেছেন বা কি বলা হয়। দেখো আমরা যে কটা প্রশ্ন পেলাম সব কিন্তু বাংলা ভাষার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, রিলেটেড সেই প্রশ্নগুলো আমরা পাচ্ছি। তো এখানটা একটু আমাদের খেয়াল করতে হবে এবং এগুলো খুব ভালো করে একটু করতে হবে। এই কারণেই বলছি ভালো করে করতে, কারণ এই দিকটা আমরা খুব একটা নজর দিই না আন্তর্জাতিক সাহিত্যের প্রতি। নেক্সট দেখো, পাবলো নেরুদা ছিলেন, এটাও আমি আলোচনা করে দিলাম। পাবলো নেরুদা ছিলেন চিলির লেখক, তোমাদের আগে আলোচনা করেছি অলরেডি পাবলো নেরুদা নিয়ে। এই দেখো ডিটেলস আলোচনা করে দিয়েছি। নেক্সট, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ভূয়সী প্রশংসা করেছেন কে? কি কি আছে দেখি একটু অপশনেতে, পুরোটা তখন লোড হয়নি। আচ্ছা, শেক্সপিয়ার, গেটে, আর্নেস্ট হেমিংয়ে, আন্তন জেমস। এটা কি হবে? এটা হচ্ছে গেটে। গেটে নিয়ে আমি যথারীতি আলোচনা করেছি। নেক্সট, সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত যুদ্ধ শান্তি উপন্যাসটির অনুবাদক কে? এর উপন্যাসটির অনুবাদক হচ্ছেন অরুণ সোম। কি বললাম? সাহিত্য একাডেমি প্রকাশিত যুদ্ধ শান্তি উপন্যাসটির অনুবাদক হচ্ছে অরুণ সোম। নেক্সট, বার্ড অফ অ্যাভন, একটু আগেই বলে দিয়েছি। বার্ড অফ অ্যাভন হচ্ছে কাকে বলা হয়? শেক্সপিয়ারকে বলা হয় বার্ড অফ অ্যাভন। নেক্সট, আর্নেস্ট হেমিংওয়ে কোন উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পান? এটাও বললাম দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটাও আলোচনা করে দিয়েছি এর আগে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি 1952 সালে প্রকাশিত। তাহলে কি বললাম? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। নেক্সট, টলস্টয় গ্রন্থটির রচয়িতা কে? টলস্টয় গ্রন্থটির রচয়িতা হচ্ছে অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়। নেক্সট, ম্যাজিক রিয়ালিজম জাদু বা জাদু বাস্তবতার রূপকার কাকে বলা হয়? কাকে বলা হয়? কাকে বলা হয় বলো, এটা বলতে পারবে কেউ? এটা হচ্ছে গার্বিয়েল গার্সিয়া মার্কেজ, এনাকে বলা হয়। এবং লিভিং টু টেল দ্য টেল, যেটি হচ্ছে 2002 সালে প্রকাশিত হয়। এটি ছিল এনার লেখা একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। লিভিং টু দ্য টেল 2002 সালে প্রকাশিত, এটি ছিল এনার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। নেক্সট, লিও টলস্টয় কোন দেশের লেখক ছিলেন? লিও টলস্টয় হচ্ছে রুশ লেখক, রাশিয়ার লেখক ছিলেন। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস লেখেন শেক্সপিয়ার জেনারেল, এটা আমরা সবাই জানি দ্য কমেডি অফ এরর্স, এর কারণে ভ্রান্তিবিলাস লেখা হয়। তাহলে দেখো আজকের ক্লাস এই পর্যন্তই। চেষ্টা করলাম অল্প সময়ে তোমাদের আন্তর্জাতিক সাহিত্যের যে প্রশ্নগুলো সর্বাধিক এসে থাকে বা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, একটা ছোট্ট ভিডিওতে গোটা আন্তর্জাতিক সাহিত্য কভার করা সম্ভব নয়। আবারও বলি যে আমাদের বাংলা সাহিত্যের সিলেবাস হচ্ছে পাহাড় প্রমাণ যাকে বলে। তো সেখানে আন্তর্জাতিক সাহিত্যের এতখানি একটা জিনিস আমি এরকম ছোট্ট একটা ভিডিওতে আমি মিলিয়ে দিয়ে বলবো যে এটুকু করলেই সব হয়ে যাবে, এমনটা না। তো যতটুকু চেষ্টা করা যায় কম সময় নিয়ে তোমাদের সাথে বেশি তথ্য শেয়ার করা, সেরকমই চেষ্টা করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। সামনেই পরীক্ষা, যদি উপকারে লাগে বন্ধু বান্ধবের সঙ্গে ক্লাসটা শেয়ার করো। ধন্যবাদ সকলকে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলের পরীক্ষা খুব ভালো হোক। নতুন করে কিছু তৈরি করতে যেও না, হাতে আর সেই সময়টা নেই। যে কটা দিন আছে যেগুলো করেছো সেগুলো নিজের গ্রিপে আনো, সেগুলো দরকার হলে দু একবার রিভাইজ, আর তো বেশি দিন সময় নেই, রিভাইজ করো। এবং যেই জায়গাগুলো নাম্বার কাটার কোনো জায়গা নেই, যেমন ধরো টেক্সটটা খুব ভালো করে পড়ো। টেক্সটটা ভালো করে পড়তে বলছি এই কারণেই, টেক্সটের বাইরে তো তোমার প্রশ্ন আসবে না, তাই টেক্সটটা একবার করে রিডিং করে গেলে অন্তত এই কদিনে, এই দু একদিনের মধ্যে
অন্তত কিছু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। যাদের পড়া আছে একবার অন্তত চেষ্টা করো, অন্তত যেগুলো হাইলাইট করে গেছো, যেখানে প্রশ্ন আসতে পারে, যারা আমার ক্লাস করো নিয়মিত পেড ব্যাচে তারা জানো, তো সেইগুলো একটুখানি দেখে নিও। এর সাথে হচ্ছে ব্যাকরণের হচ্ছে নাম্বার কাটার জায়গা নেই ব্যাকরণটা, কারণ আমরা জানি 0.5 হচ্ছে নেগেটিভ মার্কিং, বুঝতে পারছো? তো রিস্ক কিন্তু একদম নেওয়া যাবে না, রিস্ক একদম নেওয়া যাবে না। তাই ব্যাকরণের যে দিকটা সেইখানটা হচ্ছে খুব প্রায়োরিটি, একদম ফার্স্ট ওটি মানে জান লড়িয়ে খাটতে হবে ব্যাকরণের দিকটা, এবং টেক্সটের দিকটা হচ্ছে জান লড়িয়ে খাটতে হবে, কারণ এখানটা নেগেটিভ হওয়ার চান্স খুব কম। তাই এখানটা খুব ভালো করে করতে হবে। তো চলো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।